আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। তো গতদিন আমরা দেখেছিলাম কিভাবে আমরা টিআই পোর্টালে একটা এইচএমআই ডিজাইন করি। তো আজকে আমরা দেখব একটা এইচএমআই তে কিভাবে আমরা মাল্টিপল স্ক্রিন অ্যাড করি। তো চলেন দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। তো আমাদের মাল্টিপল স্ক্রিন অ্যাড করার জন্য আমাদেরকে স্ক্রিন অপশন থেকে অ্যাড নিউ স্ক্রিনে যাব। অ্যাড নিউ স্ক্রিনে ডাবল ক্লিক করলে আমাদের একটা নতুন একটা স্ক্রিন চালু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন স্ক্রিন 1 নামে একটা স্ক্রিন চালু হয়ে গেছে। আমরা এটাকে একটা রিনেম করে দিলাম। আমরা এটার নাম দিলাম হোম স্ক্রিন। তো একটা স্ক্রিন আমাদের কনভেয়ার বেল্টের যেখান থেকে আমরা অপারেট করব, আরেকটা স্ক্রিন হলো আমাদের হোম স্ক্রিন। তো এই হোম স্ক্রিনে আমরা মূলত একটা বাটন রাখবো, যেই বাটনে ক্লিক করে আমরা আমাদের এই অপারেটর যে স্ক্রিনটা আছে ওই স্ক্রিনে চলে যাব। তো এখানে গিয়ে আমি একটা লোগো অ্যাড করলাম। তো আমরা এই বাটনটার একটা নাম দিয়ে দিলাম অপারেট বাটন। তো এখন এটার প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে আমরা ওই দিনের মতো এটা ট্যাগ করব। আমরা প্রেস অপশনে ক্লিক করে লিখব সেট বিট, এখানে সেট বিট না, এখানে লিখবো আমরা অ্যাক্টিভ স্ক্রিন। যেহেতু আমরা আরেকটা স্ক্রিন অ্যাক্টিভ করব, তো এখানে আমরা লিখবো অ্যাক্টিভ স্ক্রিন, এবং অ্যাক্টিভ স্ক্রিনে গিয়ে আমরা কনভেয়ার বেল্টের যে স্ক্রিনটা আছে ওটাকে আমরা সিলেক্ট করে দেব। তো এখন আমরা যদি এই বাটনে ক্লিক করি তাহলে আমাদের এই কনভেয়ার বেল্টের এই স্ক্রিনে চলে আসবে। এখন আমরা যদি আবার ওই অপারেট এর এই স্ক্রিন থেকে আবার যদি হোম স্ক্রিনে আসতে চাই তাহলে আমাদের তো একটা বাটন লাগবে। তো আমরা এখন নতুন একটা বাটন নিলাম, যে বাটনে ক্লিক করে আমরা আবার হোম স্ক্রিনে ফেরত চলে আসতে পারবো। তো এখানে আমরা একটা লোগো অ্যাড করি এই বাটনের মধ্যে। যেহেতু আমার কিছু লোগো ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে একটা লোগো নিলাম। এখানে আমি এই লোগোটা বসিয়ে দিলাম এবং এটাকে ট্রান্সপারেন্ট করে দেব। এটাকে আমরা এখন এটার অ্যাপিয়ারেন্সে গিয়ে এটাকে ট্রান্সপারেন্ট করে দিলাম এবং এটার উইডথটাকে আমি 0 করে দিলাম এবং এটাকে আমরা একটু রিসাইজ করে নেব। তো যেহেতু আমার বাটনের পজিশনটা এখানে জায়গা হচ্ছে না, তো আমি অন্যান্য বাটনগুলোকে একটু সাইডে চাপিয়ে নিলাম এবং আমার এই বাটনটাকে একটু রিসাইজ করে নিলাম। এই বাটনটা আমরা কি করব, এই বাটনটার সাথে ট্যাগ করব আমাদের হোম স্ক্রিনে, যাতে আমরা এই বাটনে ক্লিক করে আবার হোম স্ক্রিনে ব্যাক চলে যেতে পারি। তখন আমাদের এই অপারেট বাটনগুলো একটু চাপিয়ে নিলাম। এখন আমরা এটাকে ট্যাগ করব। এটাকে আমরা একটু রিসাইজ করে এবার এটাকে ট্যাগ করব। তো এর জন্য আমরা এটার প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে আগের মতো অ্যাক্টিভ স্ক্রিন লিখব। অ্যাক্টিভ স্ক্রিন লিখে এবার আমরা হোম যেই পেজটা আছে ওটাকে ট্যাগ করে দিলাম। তার মানে আমরা যখন এই বাটনটাতে প্রেস করব তখন আমরা হোমে চলে যাব। তো আমরা যদি আরো একটা স্ক্রিন নেই তাহলে বিষয়টা কিরকম হয়। একটা স্ক্রিন থাকবে হোমে, একটা আমার অপারেটর, আর একটা আমরা যদি নেক্সট স্ক্রিন দিয়ে একটা এন্ড স্ক্রিন যদি রাখি, তো তার জন্য আমাদের করতে হবে আমাদের আরেকটা স্ক্রিন ক্রিয়েট করতে হবে। তো এই জন্য আমরা চলে যাব আমাদের অ্যাড নিউ স্ক্রিনে গিয়ে আরেকটা স্ক্রিন নেব। তো তার জন্য আমরা একটা কাজ করি, আমরা আরেকটা বাটন নিয়ে রাখি, আপাতত একটা বাটন নিয়ে রাখি, যেই বাটনটা আমাদের হোম স্ক্রিনে নিয়ে যাবে এবং এই বাটনটা আমাদের নেক্সট স্ক্রিনে নিয়ে যাবে। তো এটাকে আমরা একটা বাটন দিলাম। সেম এটার একটা আমরা যদি অ্যাড করে দেই, যদি একটা লোগো অ্যাড করি হোম স্ক্রিনের, তো এখানে গ্রাফিক্স অপশনে যাব। গ্রাফিক্স অপশন থেকে একটা লোগো অ্যাড করলাম আমাদের হোম স্ক্রিনের যে বাটনটা আছে। আমরা একটা হোমের বাটন অ্যাড করি, যেখানে আমাদের কিছু লোগো আছে, এখান থেকে আমরা হোম সিলেক্ট করব, হোমের আইকনটা। তো হোমের আইকনটা একটু খুঁজে নেই আমি। এখানে এই যে পেয়ে গেলাম আমাদের হোমের আইকন। এই হোম আইকনটা আমরা সিলেক্ট করব
সিলেক্ট করে এটাকে একটু রিসাইজ করে নেব। তো এই বাটনটা নিচ্ছি আমাদের হোম স্ক্রিনে যাওয়ার জন্য, আর নিচের বাটনটাকে আমরা রাখবো হচ্ছে নেক্সট স্ক্রিনে যাওয়ার জন্য। তো এখান থেকে যদি আমি ট্যাগ করি, আচ্ছা আমরা ট্যাগ করার আগে আমরা আরেকটা স্ক্রিন অ্যাড করে নিই, যেটা আমাদের এন্ড স্ক্রিন হবে। তো এটাকে আমরা রিনেম করে নিই। তো রিনেম করে নাম দিলাম এন্ড দিয়ে বোঝাবো আমাদের এন্ড স্ক্রিন। তো এখানে আমরা একটা টেক্সট লিখে দেই। সাপোজ আমরা লিখলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, এরকম কিছু একটা টেক্সট লিখে দিলাম, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এখন আমরা এই লেখাটাকে একটু রিসাইজ করে নিই। এটার ফন্ট সাইজটা যদি একটু এক্সটেন্ড করে দিলাম এবং এটাকে একটু রিসাইজ করে দেই, যাতে লেখাটা আমাদের সিমুলেশনের পরে ভালোভাবে বোঝা যায়। তো এটাকে একটু সেন্ট্রালাইজ করলাম। সেন্ট্রালাইজ করার পরে আমরা এই স্ক্রিনেও আমরা কিছু বাটন অ্যাড করব। যেহেতু এটা আমাদের এন্ড স্ক্রিন, তো এই স্ক্রিন থেকে আমরা চাবো আমাদের প্রিভিয়াস স্ক্রিন, যেটা হচ্ছে আমাদের কনভেয়ার বেল্টের স্ক্রিন, যেখানে আমরা অপারেট করব, ওই স্ক্রিনে ব্যাক যাওয়ার। আর একটা বাটন থাকবে আমাদের হোমে চলে যাওয়ার। তো আমরা এই দুইটা বাটনকে আমরা কপি করে নিয়ে আসব, কপি করে আমাদের এন্ড স্ক্রিনে নিয়ে যাব। তো যেহেতু বাটন দুইটা সেম, তো আমরা এটাকে কপি করব। ওই কনভেয়ার বেল্টের ওইখান থেকে আমরা দুইটাকে একসাথে কপি করে নিয়ে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এখন আমরা এই বাটনগুলোকে ট্যাগ করব। তো যেহেতু এই বাটনগুলা আমাদের একটা হচ্ছে আমাদের প্রিভিয়াস স্ক্রিনে নিয়ে যাবে এবং একটা হোম স্ক্রিনে নিয়ে যাবে। তো হোম স্ক্রিনে যেটা নেবে এটাকে আমরা অ্যাক্টিভ স্ক্রিন দিয়ে হোমের সাথে ট্যাগ করে দেব। অ্যাক্টিভ স্ক্রিন এখানে আমরা সেট করে দেব হোম। তো আমরা একটা হোম দিলাম। আরেকটা যেটা ছিল এটাকে আমরা প্রপার্টিসে যাব, অ্যাক্টিভ স্ক্রিন, এখানে আমরা সিলেক্ট করে দেব কনভেয়ার বেল্টের যে স্ক্রিনটা আছে সেটা। অর্থাৎ একটা দিয়ে আমরা হোমে যাব, একটা দিয়ে আমরা অপারেটর স্ক্রিনে যাব। এবার যদি এখানে আসি, তাহলে নিচের যেটা আছে এটা দিয়ে আমরা যাব হচ্ছে আমাদের এন্ড স্ক্রিনে। তো এটাকে ধরবো আমরা, এটাকে একটু ট্যাগ করে দিলাম এন্ড স্ক্রিন, এন্ড স্ক্রিন ট্যাগ করে দিলাম। আর উপরে যেটা ছিল সেটা তো আমাদের হোম বাটন। এখন যদি আমি আমার সিমুলেশনটা রান করি, আমাদের ট্যাগিং অলমোস্ট কমপ্লিট। এখন যদি আমরা সিমুলেশন রান করি, তো আমাদের এইচএমআই স্ক্রিন চলে আসছে। এখন আমরা অপারেটর অপশনে ক্লিক করলাম, আমাদের কনভেয়ার বেল্টের যে অপারেশন স্ক্রিন ওটাতে চলে গেল। দেখতেই পারতেছেন আমরা যখন এন্ড স্ক্রিনে ক্লিক করলাম, এন্ড স্ক্রিনে চলে গেল, আবার ব্যাকে গেলাম, আবার ব্যাক চলে গেল। এখন যদি হোম স্ক্রিনে যাই, আমাদের হোম স্ক্রিনে যাচ্ছি। তো এভাবেই মূলত আমরা আমাদের মাল্টিপল স্ক্রিনের কাজগুলো করে থাকি। তো ভিডিওটি আপনারা পছন্দ করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দিবেন আমার ভিডিওগুলোতে। তো আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন।